নমস্কার, জ্যোতিষ আলোচনায় আপনাদের আবারও স্বাগত জানাই বাৎসরিক রাশিফলের অনুষ্ঠানে। আজকের আমাদের আলোচ্য বিষয়, যে সকল ব্যক্তির তুলা রাশি অথবা তুলা লগ্ন, তাদের 2024 বছর গ্রহেদের অবস্থানজনিত কারণে কীরকম ফলাফল পাওয়া যেতে পারে। আমরা এই চ্যানেলে প্রায় 6টি রাশিকে নিয়ে আগে থেকে আলোচনা করে রেখেছি, মেষ রাশি থেকে কন্যা রাশি পর্যন্ত। আজকের আলোচনা আমাদের তুলা রাশিকে নিয়ে। যে সকল ব্যক্তির তুলা রাশি অথবা তুলা লগ্ন, তাদের জন্যই এই আলোচনা প্রযোজ্য। তাদের জন্য অর্থাৎ তুলা রাশি অথবা তুলা লগ্ন দুটি পর্যায়ে এই সকল ব্যক্তিদের গ্রহেদের অবস্থান 2024 কেমন থাকবে, তাদের রাশিফল আমরা আলোচনা করব। যদিও বা ব্যক্তিগত রূপে আমি রাশিফলের থেকে আপনাদের বা আমাদের নিজস্ব জন্মপত্রিকাটার বিচার করাটাকেই বেশি গুরুত্ব দিই। তার কারণ জন্মপত্রিকা বা ঠিকুজি কুষ্টি যখন স্পেসিফিক কোনো ব্যক্তির দেখা হয়, তার মধ্যে তার দশা অন্তর্দশা, তার বর্তমান স্থিতি ভালোভাবে জানা যায়। কিন্তু রাশিফল এটি সার্বভৌমিক আলোচনা। এই আলোচনায় এক প্রকার সবার জন্যে। যদি ব্যক্তিগত রূপে স্পেসিফিকভাবে বুঝতে হয়, তাহলে কিন্তু আপনার যে ডেট অফ বার্থ, আপনার জন্মের সময়, এটা দিয়েই আপনাকে দেখতে হবে যে বর্তমান আপনার কোন গ্রহের দশা চলছে, সেই গ্রহের দশাটি কি আপনার জন্য ভালো কি না অশুভ। যদি ভালো থাকে তাহলে সব কিছু ভালো হবে, অশুভ থাকলে সব কিছু অশুভ হবে। এবং তার সঙ্গে বর্তমান গ্রহেদের অবস্থানগুলো কোথায়, যাকে আমরা রাশিফল বলি, এই দুটোকেই মিলিয়ে দেখতে হয়। তো যদি আজকে আমরা বার্ষিক রাশিফলের কথা বলি তুলা রাশির, তাহলে মূলত আমরা 4টি গ্রহকে কেন্দ্র করে আলাপ করব। 4টি গ্রহ: শনি গ্রহ, যে কিনা এক রাশিতে 2.5 বছর অবস্থান করেন; বৃহস্পতি গ্রহ, যা কিনা এক রাশিতে 12 থেকে 13 মাস অবস্থান করেন; এবং রাহু কেতু, যা কিনা এক রাশিতে 18 মাসের জন্য অবস্থান করেন। তো এই যে 12 থেকে 13 মাস বা 18 মাসের অবস্থান গ্রহগুলোর, তারা একটি রাশিতে 18 মাস বলুন বা 12 মাস বলুন, 2-2.5 বছর বলুন, এতদিন অবস্থানকালীন সময়ে তারা প্রতিটি রাশির ব্যক্তির জীবনের কিছু স্পেসিফিক জায়গাতে তারা অনুভূতি করায়। সেটা নতুন কোনো বিজনেস হতে পারে, এডুকেশনে হতে পারে, সন্তান উৎপত্তি হতে পারে, বিজনেস প্রগ্রেস হতে পারে, বিজনেস ডাউন হতে পারে, রিলেশনশিপ হতে পারে, এই সমস্ত বিষয়গুলো, এগুলোকে আমরা আজকে আলোচনা করব। যে 4টি গ্রহকে আমরা আধার মনে আলোচনা করব, তার মধ্যে শনি গ্রহ অন্যতম। তুলারাশি জন্মছকে শনি গ্রহ বর্তমান তাদের 5ম ভাবে অবস্থান করছেন এবং পুরো বছর এই জায়গাতেই থাকবেন। এর মধ্যে গ্রহ মার্গী হবেন, বকরি হবেন, সেটি ভিন্ন বিষয়, কিন্তু মূলত তার যে প্রভাব, সে 5ম ভাবেই থাকবে। এবার 5ম স্থান থেকে আমরা কি বিচার করি? ব্যক্তির বিদ্যা, বুদ্ধি, এডুকেশন, ক্রিয়েটিভিটি, এইগুলো। তো এটা বোঝার বিষয় যে তুলারাশির জন্মছকে শনি কিন্তু খুব ভালো একটি প্ল্যানেট, শুভ প্ল্যানেট। কীরকমভাবে? কারণ শনি কেন্দ্রের অধিপতি এবং ত্রিকোণ অধিপতি। আমরা যখন জন্মছকটাকে দেখি, তখন তুলারাশির জন্মছকে দেখব যে শনিদেব 4র্থ ভাবের অধিপতি এবং 5ম ভাবের অধিপতি। তো 4র্থ ভাব হওয়ায় সে কেন্দ্রের অধিপতি, 5ম ভাব হওয়ায় সে ত্রিকোণের অধিপতি। এবং 4র্থ পতি থেকে আমরা কি বিচার করি? ব্যক্তির জীবনের লাক্সারি, কমফর্ট, বিলাসিতা, ব্যক্তির অচলা সম্পত্তি। এবং 5ম স্থান থেকে আমরা বিচার করি ব্যক্তির রচনা শক্তি, ব্যক্তির ক্রিয়েটিভিটি, ব্যক্তির বুদ্ধিমত্তা, এডুকেশন, ইন্টেলিজেন্সি, সন্তান উৎপত্তি। এই যে শুভাশুভ বিষয়গুলো, এইগুলো শনিদেব দিচ্ছেন তাদের জন্মছকে। এবং শনিদেব কোথায় আছেন? 5ম পতি হয়ে 5ম স্থানে। এটি রাজযোগ। কারণ গ্রহ যখন নিজের ঘরেতেই, নিজের রাশিতে, নিজের মূল ত্রিকোণ রাশিতে বসেন, তখন গ্রহ খুব ভালো ফল দেন। তো তুলা রাশির জন্মছকের এই বছর এবং সামনের বছরও বলা যায়, অর্থাৎ 2024 বছর শনিদেবের অবস্থান ভালো থাকছে। এই অবস্থানে শনিদেব 5ম স্থান এবং 4র্থ স্থানের জন্য আশীর্বাদ স্বরূপ। তো 4র্থ পতি হয়েছে 5ম স্থানে বসাতে কোথাও না কোথাও বা অচলা সম্পত্তি বৃদ্ধির জন্য ভালো বলা যায়। বাড়িতে কোনো আটকে থাকা কাজ, সেটা ব্যক্তি করাতে পারে। খালি কোনো প্লট থাকলে সেই প্লটে ভবন নির্মাণ, বা বাড়িতে কোনো কামকাজ করানো, প্রপার্টি সম্বন্ধিত সুযোগ সুবিধা ব্যক্তি পাবে, মূলত কথা বলতে গেলে। এবং জীবনে কমফোর্ট, আরাম, বিলাসিতা, এগুলো থাকবে। 5ম পতি শনি 5ম স্থানে অবস্থান করাতে এইটি কিন্তু এডুকেশন সেক্টরের উন্নতির জন্য খুব একটা ভালো সময়। যারা এখনও পড়াশুনো করছেন, তাদের জন্য এই 2024 বছর গোল্ডেন পিরিয়ড হতে পারে। যারা টেকনিক্যাল সম্বন্ধিত পড়াশুনো করছেন, যারা মেকানিক্যাল যে পড়াশুনো এগুলো করছেন, তাদের জন্য খুব ভালো। আর এমনিতেই বিদ্যার জন্য সময়টি ভালো। সে আপনি যে কোনো সেক্টরে পড়াশুনো করুন, যে কোনো ডিপার্টমেন্ট নিয়ে আপনি পড়াশোনা করুন, 5ম পতি শনি 5ম স্থানেই থাকায় আপনার বিদ্যা বুদ্ধির জন্য সময়টা ভালো বলা যায়। আপনার মধ্যে যে
শিক্ষা আহরণ করার যে ক্ষমতা এটা বৃদ্ধি পাবে, জিনিসকে বুঝার যে ক্ষমতা সেটা বৃদ্ধি পাবে, লজিক, অ্যানালিটিক্স এবং বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্সি এগুলোর মাত্রা কিন্তু ভরপুর থাকছে 2024 বছর শনিদেবের শুভ অবস্থানে। এবং সন্তান উৎপত্তির জন্য ভালো সময় বলা যায়, যারা নবদম্পতি তারা সন্তানের জন্য আকাঙ্ক্ষিত, তাদের এই সময় শনিদেবের অবস্থানে সন্তান উৎপত্তি করাতে পারে। কম্পিটিটিভ এক্সামের জন্য সময় ভালো, যারা কম্পিটিশন জনিত এক্সাম দিচ্ছেন, হায়ার এডুকেশন করছেন, তাদের জন্য সময় খুব ভালো বলা যায়। শনিদেবের যদি আমরা দৃষ্টিগুলো দেখি তাহলে দেখব শনিদেব যে জায়গায় বসছে তার থেকে তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টিতে দশম স্থানকে প্রভাবিত করে। তাহলে শনিদেব বর্তমানে আপনাদের জন্মছকে পঞ্চমভাবে অবস্থান করে বিদ্যা বুদ্ধি এডুকেশনকে ভালো করছে, এবং শনিদেব তৃতীয় দৃষ্টি দ্বারা সপ্তম স্থানকে দেখছেন, এবং ওই জায়গাতে আগে থেকে বৃহস্পতি গ্রহ বসা। তো শনিদেব যে তৃতীয় দৃষ্টি দ্বারা দিচ্ছে সেটা কিন্তু নিচ রাশিগতে দৃষ্টি দিচ্ছে, নিচ রাশিগত। শনিদেব মেষ রাশিতে নিচ এবং তুলা রাশিতে উচ্চ প্রভাব দেন। এবার দেখুন শনিদেব যে পঞ্চম স্থানে বসা, তার তৃতীয় দৃষ্টি পড়ছেন সপ্তম ভাবে নিচ রাশি অবস্থানে। তো এই জায়গায় দৃষ্টি পড়াতে কোথাও না কোথাও একটু ম্যারিড লাইফে কিন্তু সমস্যা করতে পারে, বিবাহিত জীবনে একটু সমস্যা করতে পারে। বিবাহিত জীবনে যে একে অপরের প্রতি রেসপন্সিবিলিটি, দায় দায়িত্ব এগুলোর মাত্রা বাড়তে পারে। এবার যদি তুলারাশির ব্যক্তিরা যদি নিজের পার্টনারের প্রতি দায়িত্ব থেকে দূরে সরে যায়, রেসপন্সিবিলিটির জায়গাটা যদি পুরোপুরি সে পালন করতে না পারে, তখন কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে। ঠিক আছে, এই জায়গা বুঝতে হবে। এবং সেই জায়গাতে আগে থেকে বৃহস্পতি বসা, তো বৃহস্পতির উপরে শনির দৃষ্টি পড়ছে। তো বৃহস্পতি জন্মছকের মধ্যে কে? ষষ্ঠপতি, তুলারাশির ব্যক্তির জন্য। তো ষষ্ঠপতির উপরে শনির দৃষ্টি, তো কোথাও না কোথাও এটা হেলথ জনিত সমস্যাও কিন্তু করতে পারে। এবং আগে থেকেই বৃহস্পতি গ্রহ সপ্তম স্থানে অবস্থান করছেন, বিষয়টা একটু বোঝা। শনিদেবের তৃতীয় দৃষ্টি সপ্তম স্থানে পড়ায় ম্যারেজ লাইফে সমস্যা হতে পারে, দায় দায়িত্বকে নিয়ে, রেসপন্সিবিলিটি নিয়ে, একে অপরের প্রতি যে দায়িত্ব রেসপন্সিবিলিটি এগুলোকে নিয়ে। দ্বিতীয়ত বৃহস্পতি আগে থেকে এই জায়গায় বসা। তো বৃহস্পতি এমনিতে শুভ গ্রহ, কিন্তু তুলা রাশির জন্মছকের জন্য কিন্তু শুভ গ্রহ না। গ্রহেদের দুইটি রূপ সর্বদা খেয়াল করতে হবে। প্রথম রূপ হলো নৈসর্গিক রূপ, দ্বিতীয় রূপ হলো ফাংশনাল স্বরূপ, অর্থাৎ আপনার জন্মছক অনুযায়ী, আপনার রাশি অনুযায়ী গ্রহেদের স্বভাব। তো যাদের তুলা রাশি তাদের জন্য কিন্তু বৃহস্পতি গ্রহ কিন্তু অশুভ গ্রহ। এই বৃহস্পতি গ্রহ কোথায় বসে আছেন? সপ্তম স্থানে। কতদিন পর্যন্ত? সামনের আপনার 2024 মে মাস পর্যন্ত। তো 2024 মে মাস পর্যন্ত বৃহস্পতি গ্রহ থাকছেন সপ্তম স্থানে। তো তাই কোথাও না কোথাও একে শনিদেবের দৃষ্টি, দ্বিতীয়ত বৃহস্পতি অশুভ গ্রহ এই জায়গায় অবস্থান করায় মে মাসের 1 তারিখ পর্যন্ত ম্যারেজ লাইফ, পার্টনারশিপ এবং আপনার ওই রিলেশনশিপের জায়গাটা একটু দুর্বল থাকছে। একেতে শরীর দৃষ্টিতে দায় দায়িত্বের সমস্যা, দ্বিতীয়ত বৃহস্পতির অবস্থানে ম্যারেজ লাইফে এবং সম্পর্কের জায়গার মধ্যে একটা দুটানার অবস্থান থাকছে, বা একে অপরের প্রতি একটা দূরত্বের অনুভব আপনারা করতে পারেন। শনিদেবের সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে? শনিদেবের সপ্তম দৃষ্টি পড়ছেন একাদশ ভাবে। এবার একাদশ স্থান থেকে আমরা রোজগার বিচার করি, আয় উন্নতি বিচার করি এবং গেইনস প্রফিটেবিলিটি বিচার করি। তো দেখুন শনিদেব এই জায়গাতে শুভ গ্রহ, পঞ্চমপতি এবং চতুর্থপতি হয়ে একাদশ স্থানকে দেখছে, যদিও বা শত্রু রাশিতে, কিন্তু একাদশ স্থানে শনির দৃষ্টি পড়াতে এটা রোজগারের জন্যই ভালো সময় বলা যায় তুলা রাশির ব্যক্তির জন্য। হ্যাঁ, এডুকেশন সেক্টর থেকে ভালো লাভ, বা আপনার বিল্ডিং কনস্ট্রাকশন জনিত যে কাজগুলো হয় এগুলো থেকে ভালো রোজগার, বা হার্ডওয়্যার সম্বন্ধিত যারা কাজ করছেন, যারা লোহার কাজ করছেন, হ্যাঁ, যারা আপনার ওই ইন্ধন জনিত কাজে জড়িত, যারা খনিজ পদার্থ জনিত কাজে জড়িত, মেকানিক্যাল জনিত কাজ, বা আপনার হাতের বিদ্যা জনিত যে কোনো কাজ, এগুলো কাজে কিন্তু রোজগার থাকছে। মূলত কথা কি? মূলত কথা হচ্ছে শনিদেব পঞ্চমভাবে বসে একাদশে দৃষ্টি দিচ্ছে, একাদশ স্থান থেকে রোজগারের জায়গা। তো তাই রোজগার পাবেন আপনারা এই সামনের 2024 পুরো বছর, 2025 পুরো বছর রোজগার, আয় উন্নতি, গেইনস প্রফিটেবিলিটি থাকবে। এবং শনিদেবের 7, 8, 9, 10 দশম দৃষ্টি কোথায় পড়ছেন? সেকেন্ড হাউসে। সেই জায়গাটিও শত্রু রাশি, কিন্তু ধনস্থানে শনির এই দৃষ্টি কোথাও না কোথাও ফাইন্যান্সের জায়গা মোটামুটি রূপে ভালো করবে। একে তো পঞ্চম স্থানে বসে বিদ্যা বুদ্ধি দেবে, একাদশে দৃষ্টি করে ডেইলির যে ইনকাম, যে প্রফিটেবিলিটি গেইনস এটাকে সুনিশ্চিত করবে, এবং দশম দৃষ্টি দ্বারা সেকেন্ড হাউসকে দেখাতে আপনি যে রোজগার করছেন সেই রোজগারের একটা নিয়মিত একটা অ্যামাউন্ট আপনাকে সেভিংস করাতে সাহায্য করবে। এই হলো শনিদেবের অবস্থানগত ফল। এবার আমরা ছোট্ট করে বৃহস্পতির কথা বলেছি যে ম্যারেজ লাইফে ডিস্টার্ব করবে, এই বিষয়টাকে আমি আরও বিস্তার দেব এখন।
তো দেখুন, বৃহস্পতি তুলা রাশির জন্মছকের জন্য তৃতীয় পতি এবং ষষ্ঠ পতি, এটি অশুভ কারক গ্রহ। এই বৃহস্পতি আপাতত কোথায় থাকছেন? আপাতত থাকছেন মে মাসের 1 তারিখ পর্যন্ত সপ্তমভাবে আপনাদের জন্মছকে। সপ্তম স্থান থেকে আমরা ম্যারিজ রিলেশনশিপ বিচার করি, তাই মে মাসের 1 তারিখ পর্যন্ত রিলেশনশিপের সমস্যা, বা যারা অলরেডি এনগেজ আছেন তাদের হঠাৎ করে সমস্যার সৃষ্টি হতে পারে, এবং যারা বিবাহিত তাদের হাজব্যান্ড কিংবা ওয়াইফের মধ্যে একটা দূরত্বের অনুভব আপনারা করতে পারেন। কতদিন পর্যন্ত? মে মাসের 1 তারিখ পর্যন্ত। মে মাসের 1 তারিখে বৃহস্পতি গ্রহ কিন্তু রাশি ট্রানজিট করছেন, ঠিক আছে? কিন্তু যতদিন পর্যন্ত সপ্তম স্থানে থাকবে, রিলেশনশিপে অসুবিধা মে মাসের 1 তারিখ পর্যন্ত, এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যাবেন একাদশভাবে, সে আপনাদেরকে রোজগার দেবে, আয় উন্নতি দেবে, গেন্স প্রফিটেবিলিটি দেবে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে লগ্নভাবে, অর্থাৎ প্রথমভাবে। তো প্রথমভাবে বৃহস্পতির দৃষ্টি পড়াতে হেলথের ডিজিজ দিতে পারে, শারীরিক রোগ ব্যাধি দিতে পারে, মাথায় পেইন, ইউরিন ডিজিজ, এবং জন্ডিস জনিত রোগ, পেট জনিত সমস্যা, এগুলো আপনাদেরকে দিতে পারে। এবং বৃহস্পতির নবম দৃষ্টি কোথায় পড়ছে? নবম দৃষ্টি পড়বে তৃতীয় স্থানে, নিজের মূল ত্রিকোণ রাশিতে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে একাদশে, যা কিনা আপনাদেরকে রোজগার দেবে, গেইনস দেবে, কিন্তু লগ্নভাবে দৃষ্টি পড়াতে হেলথের খারাপ করতে পারে, হেলথ ডিজিজ দিতে পারে। তাই এই সময়টা একটু হেলথের প্রতি সজাগতা থাকা প্রয়োজন। এবং নবম দৃষ্টি পড়বে তৃতীয় স্থানে, তো তৃতীয় স্থানে দৃষ্টি পড়ায় হার্ডওয়ার্ক বাড়বে, পরিশ্রম বাড়বে, এবং ছোটোখাটো যাত্রার সম্ভাবনা থাকছে, ট্রাভেলের সম্ভাবনা থাকছে। কিন্তু মে মাসের 1 তারিখ থেকে বৃহস্পতি গ্রহ কিন্তু রাশি বদলাচ্ছে। কোথায় যাবে? অষ্টমভাবে যাবে। তো যখনই বৃহস্পতি অষ্টমভাবে যাবে মে মাসের 1 তারিখ 2024 থেকে, তখন এই যদি টুকটাক ম্যারেজ লাইফে সমস্যা অনুভব করে থাকেন, যদি রিলেশনে টুকটাক সমস্যা অনুভব করে থাকেন, এই জিনিসটা কমে যাবে। কিন্তু বৃহস্পতি যেই অষ্টমগত অবস্থান করবেন, তখন কিন্তু হেলথের সমস্যাটা আরও বাড়তে পারে। অর্থাৎ মে মাসের 1 তারিখ 2024 থেকে হেলথের সমস্যা আরও বাড়তে পারে, বা আপনারা যে জায়গায় কাজ করছেন, আপনারা যে জায়গায় সার্ভিস দিচ্ছেন, চাকরির যে ক্ষেত্রটা, এই জায়গা থেকে একটু ডিস্টার্ব মনে হতে পারে। কবে থেকে? মে মাসের 1, 2024 থেকে এপ্রিল মে মাস 2025 পর্যন্ত, সামনের 1 বছর পর্যন্ত হেলথের সমস্যা দেখা দিতে পারে, ঠিক আছে? হাতে ব্যথা, হাতে পেইন হতে পারে, কোমরের যে নিচু অংশ অর্থাৎ লোয়ার অ্যাবডোমিনাল যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে পেইন, যে জায়গাগুলোতে আমরা অ্যাপেন্ডিক্স থাকে, যে জায়গাতে আমাদের গোলব্লাডার হয়, এই জায়গাগুলোকে নিয়ে সমস্যা। তাই খাওয়া খাদ্যের প্রতি যথেষ্ট রুচিবান এবং যথেষ্ট সতর্কতা নেওয়া প্রয়োজন, নয়তোবা আনহেলদি ফুড খাওয়াতে, আনহেলদি লাইফস্টাইল মেনটেন করাতে হেলথের সমস্যা হতে পারে, এবং চাকরির জায়গাটার মধ্যে একটু সমস্যা কিন্তু আসার সম্ভাবনা থাকছে। বৃহস্পতির এই হলো গিয়ে আপনাদের 2024 মে মাস থেকে কিন্তু অসুবিধা করতে পারে এই জায়গাটা। এবার যদি আমরা রাহু কেতুর অবস্থান দেখি, তাহলে দেখুন রাহু থাকছেন কোথায়? রাহু থাকছেন ষষ্ঠভাবে, এবং কেতু থাকছেন দ্বাদশভাবে। তা অর্থাৎ এই যদি আমরা এটাকে দেখি, রাহু কেতু তুলা রাশির জন্মছকে 6 এবং 12 অ্যাক্সেসে কিন্তু থাকছেন। অ্যাক্সেস কেন বললাম? কারণ রাহু কেতু সবসময় মানে একে অপরের সপ্তম দূরত্বে থাকে, একে অপরের সপ্তম দূরত্বে থাকে। তো রাহু বর্তমানে আছেন ষষ্ঠভাবে, কেতু আছেন দ্বাদশভাবে। এবার রাহু ষষ্ঠভাবে থাকাতে কিন্তু হেলথের জন্য ভালো বলা যায় না। এবং কতদিন পর্যন্ত? 18 মাসের জন্য। তো 18 মাস কম নয়, দীর্ঘ 18টি মাস। 2024 পুরো বছর রাহু গ্রহ থাকছেন ষষ্ঠভাবে, যে জায়গা থেকে আমরা রোগ বিচার করি। তো রাহু কোন রোগকে রিপ্রেজেন্ট করে? গ্যাস্ট্রিককে, আলচারকে, দুর্ঘটনাকে। তো এই জিনিসটি একটি বোঝার বিষয় যে রাহু ষষ্ঠভাবে থাকায় 2024 পুরো বছর হেলথের খেয়াল রাখতে হবে, নয়তোবা একটু মানে আনহেলদি মানে লাইফস্টাইল যদি আপনারা অ্যাডপ্ট করেন, আনহেলদি খাওয়া দাওয়া, আনহেলদি লাইফস্টাইল যদি আপনারা রাখেন, তাহলে কিন্তু আপনাদের শারীরিক রোগ ব্যাধি এগুলো কিন্তু থাকবে 2024 বছর। এবং খেয়াল করার বিষয় যে ষষ্ঠ স্থান থেকে আমরা চাকরি এবং সার্ভিসকে বিচার করি। তো এই জায়গাতে রাহুর অবস্থানে আপনার কাজের জায়গা, আপনি যে জায়গাতে সার্ভিস দিচ্ছেন, ঠিক আছে, সেই জায়গাতে কিন্তু একটু খাটাখাটি এবং একটু পরিশ্রম হতে পারে। আপনার কাজের জায়গার মধ্যে হঠাৎ করে একটু বদলাও, একটু পরিবর্তন আনতে পারেন আপনি। তো এই পরিবর্তনটা যদি ভালো দিকে হয় তাহলে ভালো হবে, কিন্তু আপনার কাজের ক্ষেত্রে একটু প্রেশার আসতে পারে, একটু কাজের ক্ষেত্রে আপনার একটু প্রেশার অনুভব হতে পারে। তো সেই প্রেশারটাকে সৎভাবে মনের মধ্যে নেন এবং পরিশ্রম করে যান, তাহলেই কোথাও না কোথাও কার্য উন্নতির সিদ্ধি মানে কার্য উন্নতি করতে পারবেন। যদি কেতুর অবস্থান দেখি, তাহলে কেতু দ্বাদশভাবে অবস্থান করছেন। তো এই জায়গায় বলা যায় যে আপনার পায়ের যে নিচু অংশ অর্থাৎ হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত যে জায়গা, এই জায়গাতে কিন্তু সার্জারি, অপারেশন বা অ্যাক্সিডেন্ট, বাইকের অ্যাক্সিডেন্ট বা যে কোনো কারণবশত ব্যথা লাগা, চোট লাগার সম্ভাবনা থাকছে। হাঁটু থেকে পায়ের গোড়ালি অংশ বা মোট কথা পায়ের অংশ, পায়ের অংশতে ব্যথা লাগার সম্ভাবনা থাকছে, অপারেশন, সার্জারি হতে পারে। এই বিষয়ে খুব সাবধান।
চলাফেরা করতে এবং দৈনন্দিন জীবনযাপনে আরও বেশি সতর্কতা নেওয়া প্রয়োজন, নয়তোবা ডিস্টার্ব অনুভব হতে পারে এক হেলথের দৃষ্টিকোণে। দ্বিতীয়ত কেতু দ্বাদশভাবে থাকাতে খরচের পরিমাণ অনেকটা বাড়াতে পারে। আমরা আগে আলোচনা করেছি তুলা রাশি জন্মছকে 2024-এ ইনকাম রোজগার ভালো থাকবে, ইনকামের জায়গায় কোনো সমস্যা নেই, কিন্তু একইভাবে কেতু গ্রহ দ্বাদশভাবে থাকছেন, তাই খরচের পরিমাণ বাড়াতে পারে। এবং আরও একটি বিষয়, কেতু মানে যে খরচ দেবে সেই খরচ আপনি খুঁজে পাবেন না কোথায় খরচ করেছেন, কারণ কেতু জেনারেলি লিখে খরচ করায় না। কেতু জেনারেলি আপনাকে কনসিয়াস থেকে খরচ করাবে না, আপনাকে মানে ওই এক প্রকার নিদ্রায় রেখে, এক প্রকার ভ্রমের মধ্যে রেখে আপনাকে খরচ করাবে। তাই এটা খুব বেশি প্রেফারেবল যে আপনি কোথায় খরচ করছেন, কোথায় ইনভেস্ট করছেন, এই বিষয়টা একটা সুনিশ্চিতভাবে আগে থেকে ঠিক করে রাখা। তবেই আপনার এই খরচ, তবেই আপনার এই ইনভেস্টমেন্ট আপনাকে ইন ফিউচারে একটা ভালো গেইনস দিতে পারে, নয়তোবা যা রোজগার করবেন তার অধিকাংশই খরচ হয়ে যাবে আপনার, ফলস্বরূপ হাতে কিছু টিকবে না। তো এই বিষয়টাকে একটু সতর্কতা রাখা প্রয়োজন। তো এই হলো আমাদের রাশিফল 2024-এর তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে। আমরা বাকি রাশিদেরকে নিয়ে খুবই শীঘ্রই আলোচনা করতে চলেছি। তবুও আমি আরেকটি কথা বলবো, শুধু রাশিফলে আটকে থাকবেন না, আপনি কোন তারিখে জন্মগ্রহণ করেছেন, কত তারিখ, কোন মাস এবং কোন ইয়ার, ঠিক আছে, এবং জন্মের সময় কি, দিনে না রাত্র, এই বিষয়টা জানা দরকার আপনার। এবং জেনে আপনি যে কোনো জ্যোতিষকে দিয়ে আপনার জন্মপত্রিকা বানাবেন। আর যদি আগে থেকে জন্মপত্রিকা থাকে তাহলে সেই জন্মপত্রিকার মধ্যে বর্তমান অবস্থানগুলো কি, আপনার সময়টা কি, আপনার কি দশা অন্তর্দশা চলছে, সেই দশা অন্তর্দশা আপনার হেলথের জন্য ভালো, আপনার কেরিয়ারের জন্য ভালো, রিলেশনশিপের জন্য ভালো, ফাইন্যান্সের জন্য ভালো, এই বিষয়টাকে একটা পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করবেন, তবেই আপনি সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবেন। নমস্কার, অনেক অনেক ধন্যবাদ।